पहलगाम में हुए खौफनाक आतंकी हमले ने देश को दहला कर रख दिया है। আমি সূর্য, সরি তোমাদের সূর্য। এখন আমি তেমন কোনো কাজকর্ম করি না, লেখালেখি নিয়ে থাকি, বলতে পারো কবি, তবে ওই সাহিত্যিক কবি ঠিক না। ছোট গল্প কবিতা আমার ভান্ডারে প্রচুর। আচ্ছা, একটা কথা বলবো আপনাকে, কিছু মনে করবেন না তো? আসলে আমার মনে হচ্ছে আমি আপনাকে কোথাও যেন দেখেছি। আমাকে? কিন্তু ঠিক মনে পড়ছে না। আপনাকে মনে করিয়ে দেবো? মানে? আমি আমার দাদার চায়ের দোকানে আসি। আপনার দাদার চায়ের দোকান মানে অভিজিতের চায়ের দোকান না? হ্যাঁ। যেটা ওই হাইওয়ের পাশে আছে? হ্যাঁ। বাহ, আমি শুনেছিলাম অভিজিৎ আমাকে বলেছিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর চাকরি না পেয়ে চায়ের দোকানটা খুলেছে। তা কেমন আছে দাদা? দাদা ভালো আছে। আর চায়ের দোকান কেমন চলছে? চায়ের দোকান এখন চলে না, রোডের সাইডে ছিল, তাও রোডের জায়গা পজিশনে চায়ের দোকান উঠিয়ে দিয়েছে। উঠিয়ে দিয়েছে মানে সরকার থেকে? সরকার থেকে মানে চাপ দেওয়া হয়েছে, উঠিয়ে দিয়েছে সাইডে। কাল আমাকে অফিস থেকে ফোন করা হয়েছিল এবং আজকে আমার ইন্টারভিউটা পোস্টপোন করে দেওয়া হলো। হ্যাঁ, বাড়ি তো অবশ্যই যাব, কিন্তু ট্রেন তো একটা সময়। আচ্ছা ঠিক আছে, দেখ আমি ট্রেনে চেপে তোকে ফোন করছি। আচ্ছা, আপনি কি শহরে নতুন? হ্যাঁ। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, মনে কেন করবো বলুন। তাই দুপুর বেলায় আপনি এখানে কি করছেন? ওই অফিসে। আচ্ছা থাক, বুঝে গেছে, বলতে হবে না। কি বুঝেছেন আপনি? না মানে আপনি স্মার্ট আর গুড লুকিং, তাই হয়তো ওরা আপনার কাছে সেই খেলাটা খেলতে পারেনি। তার মানে কি আমি কোনো চিটিং বাজের পাল্লায় পড়েছিলাম? একদমই তাই। মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, অমাবস্যার রাতে মানুষ চাঁদকে খোঁজে, আবার পূর্ণিমার রাতে মানুষ চাঁদের মধ্যে দাগ খোঁজে। ঠিক বুঝতে পারলাম না। ভালোবাসার প্রতীক গোলাপ, তবু মানুষ চাঁদে খোঁজে দাগ। তোমার এই হাসি মুখটা আমার সারা জীবন মনে থাকে। বাবা, আই এম ইমপ্রেসড ফর ইওর কমপ্লিমেন্ট। বেসিক্যালি সুন্দরী শুনতে শুনতে না কানটা যেন পচে গেছে। বাই দ্য ওয়ে, আই লাইক ইউ। আপনি কি কবি? কবি ঠিক না, তবে ওই যে আমাদের ছাপাখানাগুলোতে আমার লেখা ছাপাতে রাজি না। কেন? কারণ এই লেখালেখিটাও তো আজকের দিনে একটা বিজনেস না, আর তাই তারা চায় যে আমার লেখা তখনই তারা ছাপাবে যদি আমি তাদের কন্ট্রিবিউট করতে পারি। কিন্তু আমার কাছে আর্থিক সেরকম সম্বল নেই যে আমি তাদেরকে টাকা দিয়ে পর আমি আমার নিজের লেখা ছাপাবো। আচ্ছা, আপনার লেখা কি কোথাও ছাপানো হয়নি? ছাপানো হয়নি বললে ভুল হবে, কিন্তু মানুষ তো আর জানে না। আচ্ছা, আপনি একটু পোজ দিয়ে দাঁড়ান তো। পোজ? হ্যাঁ, একটু দাঁড়ান। আচ্ছা, আপনার নামটা জানো কি? সূর্য। পুরো নামটা কি? সূর্য শেখর পাল। আমি ভুল না হলে আমি যেটা ভাবছি সেটাই কি আপনি? আপনি বলতে কি চাইছেন? আপনি সূর্য শেখর পাল, মিস্টার পাল, আমি রাইট? ইয়েস। আমি ভুল না হলে 2016 সালে আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন মিস্টার পাল বইটি লেখার জন্য। আপনি এত কিছু জানলেন কি করে? অ্যাকচুয়ালি আমি বই পড়তে খুব ভালোবাসি এবং নতুন নতুন লেখকের বই পড়তে আমার খুব ভালো লাগে। যেমন আপনারই বইয়ের দুটো গল্প আমার খুব ভালো লাগে, যেমন একটা ল দিয়ে কি একটা ছিল, লীলা। হ্যাঁ লীলা, আর একটা ছিল জমিদার বাড়ি। আচ্ছা, আপনি একবার চিন্তা করে দেখেছেন আমাদের বড় হওয়াটা কেমন বিলাসিতায় রূপান্তরিত হয়েছে? আমরা যখন ছোট ছিলাম তখন আমরা চাইতাম বড় হতে, আর আজ বড় হয়ে পর আমরা সেই ছোটবেলাটাকেই ফিরে পেতে চাই। কি হলো, আপনি চুপ হয়ে গেলেন? না, অ্যাকচুয়ালি আমি ভাবছি ছোটবেলাটা কতই না সুন্দর ছিল। যাকগে, চলেন ওদিক থেকে একটু ঘুরে আসি। আচ্ছা, আপনি বললেন না তো আপনার বাড়ি কোথায়? কেন, যাবেন না? না না, সে ভয় পাবেন না, যাবো না। না না, কেন? বন্ধু তো বন্ধুর বাড়ি যেতেই পারে। আচ্ছা, মানুষে মানুষে কোনোদিন বন্ধু হয়? মানে?
মানে আপনি গেলে বুঝতে পারবেন। কি বুঝবো? আপনি আমার প্রেমে পড়েছেন? আরে তেমন কিছু না। তাহলে কি আপনার প্রেমিকা আছে? আরে আমার মতো গবেট ছেলের সাথে কে প্রেম করবে? কেন পড়বে না শুনি? আপনি এত স্মার্ট, গুড লুকিং, আপনার কথায় যে কোনো মেয়েই ক্রাশ খেয়ে ফেলবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড স্মোকিং কি চলবে? না, আমি খাই না, আপনি খেতে পারেন। আচ্ছা, আপনি কি খুব বেশি স্মোক করেন? না, একদমই না। তাহলে নিন, ফেলে দিয়েছি, এবার খুশি তো? জানি না। কি হলো, আপনি একদম চুপ হয়ে গেলেন? আই লাইক ইউর ফেস। থ্যাংক ইউ। ছোটবেলা থেকে মানুষের মুখে অনেক কথা শুনেছি, কিন্তু আজকে আপনার সাথে কথা হওয়ার পর মনে হলো আজও পৃথিবীতে ভালো মানুষ জীবিত আছে। জীবিত না মৃত সেটা জানি না, তবে এটুকু সময়ে আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম আপনি অনেক সরল, অনেক ভালো মনের মানুষ। আচ্ছা, আপনি অল্প সময়ে বুঝে নিলেন আমি খুব বড় মনের মানুষ। আপনি কি নিউজ দেখেন? নিউজ দেখি না বললে ভুল হবে, এই যেটুকু চোখে পড়ে যায় ওইটুকু। ওর সাথে কথা বলে বুঝতে পারলাম ও পেহেলগাম অ্যাটাকের কথা কিছুই জানে না, তাই ওকে আর নতুন করে জানাবার ইচ্ছেটাও হলো না। আচ্ছা, আপনি কি কোনোদিন লক্ষ্য করেছেন দিনে দিনে আমাদের সংস্কৃতি শেষ হয়ে যাচ্ছে? একদমই ঠিক বলেছেন, তবে কি জানেন তো, আজও গ্রামে বা শহরে আমরা যখন অপরিচিত মানুষের সাথে কথা বলি প্রথমবার, তখন কিন্তু আমরা ওই দিদি বা দাদা বলে সম্মানিত করি। আর এই কালচারটা আমাদের মধ্যে যতদিন থাকবে, আমাদের সংস্কৃতিকে বিদেশি কালচার কোনোদিনও গ্রাস করতে পারবে না। ওয়াও, আই লাইক ইউর স্মাইল। অ্যাকচুয়ালি কি জানেন তো, বাঙালিদের কথায় আছে শাড়িতে নারী, তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হলেন বেঙ্গলি কুইন। আচ্ছা, আপনি মানুষকে খুব ভালো ইমপ্রেস করতে পারেন, বলুন। ইমপ্রেস আমি? তাও আমি যখন নেই তখন আমার কথা শুনে কেউ ইমপ্রেস হলো? নেই মানে? নেই মানে এই ধরুন, আপনি আছেন, আমি আছি, আপনি একটু পরে চলে যাবেন, মানে আমি নেই। আপনার সাথে কথাতে কেউ পারবে না। তা যা বলেছেন। অ্যাকচুয়ালি একটা সময় ছিল যখন আমি কথা বেচেই খেতাম। কি হলো, চুপ হয়ে গেলেন? না, কিছু না, এখনো সময় আছে, চলুন ওখানটা একটু বসা যাক। চলুন। আচ্ছা, আমাদের কি দেখাটা কোনো কোইন্সিডেন্স না আগে থেকে ঠিক করা ছিল? কোএক্সিডেন্ট না আগে থেকে ঠিক করা ছিল জানি না, তবে কি জানেন তো, পৃথিবীটা গোল, আর এই গোল বৃত্তে ঘুরতে ঘুরতে দেখা ঠিক হয়েই যায়। আচ্ছা, আমি শুনেছি নাকি জ্যোতিষীরা বলে ভাগ্য নাকি হাতের রেখে থাকে। হাতে দেখায় ভাগ্য? হ্যাঁ। দেখুন, আমরা হলাম ছেলে, আর আমাদের এই হাতে দেখা শুধুমাত্র হাফ প্যান্ট পর্যন্ত থাকে। মানে? মানে ওই ভাগ্যটাকে তো আমি বিশ্বাসী নই। আই রিয়েলি লাইক ইউ। না, অ্যাকচুয়ালি আপনার কথা খুব ভালো লাগে। আচ্ছা তাই? হ্যাঁ। আচ্ছা, আমাদের কি আর কোনোদিন দেখা হবে? পৃথিবীটা গোল, তাই বাস্তবে না হলেও স্বপ্ন লোকে আমাদের আবার দেখা। সময় বড় অদ্ভুত, তাই তো অচেনা মানুষও চেনা হয়ে যায় খুব অল্প সময়ে, আর তারপর তার সাথে বিচ্ছেদটা অনেক পীড়াদায়ক। যার সাথে আমার দেখা হয়েছিল, ও কোথায় খুঁজবো তাকে?
সেদিন সেদিন যে মানুষের সাথে আমার দেখা হলো, এটা কি আমার কোনো কল্পনা ছিল নাকি সত্যি? একজন মরে যাওয়া মানুষ আমার সামনে জীবিত হয়ে এলো কিভাবে? না, এটা সত্যি হতে পারে না। আজও বাস্তবে এমন ঘটনা ঘটে যেগুলো গল্প হলে সত্যি। গল্প হলেও সত্যিটাকে মানতে পেরেছি, ইহলোকে না থেকেও তোমায় জানতে পেরেছি। ভালো লাগা ভালোবাসা না থাকলে জমবে না, জীবনেতে প্রেম না এলে মনের বয়স কমবে না। কিসের এত জল্পনা, কিসের এত কল্পনা, দুদিনের খেলা ঘরে ভালোবাসায় রয়। গল্প হলেও সত্যিটাকে মানতে পেরেছি, ভালোবাসা মহান জিনিস জানতে পেরেছি। গল্প হলেও সত্যিটাকে মানতে পেরেছি, ভালোবাসা মহান জিনিস জানতে পেরেছি।